মহিলা আসুন আসুন এই দেখুন এই আতর চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। প্রথমে আপনার নাম কোম্পানি নামটা বলে দেবেন। আমার কোম্পানির নাম হচ্ছে A1 মেশিনারি, আন্টিলা বাগনান হাওড়া অ্যাড্রেস। আচ্ছা, যদি কেউ মিদনাপুর থেকে আসতে চান লাইব্রেরি মোড়ে নেবে কল করবেন, আমরা পিক আপ করে নেওয়ার ব্যবস্থা করব মিদনাপুর দীঘা। আর যদি কেউ হাওড়া থেকে আসতে চান যে কোনো লোকাল ট্রেন সাউথ ইস্টার্নগামী যে কোনো লোকাল ট্রেনে চেপে বাগনান রেল স্টেশনে নেমে কল করবেন। কল করলে আমরা ওখান থেকে পিক আপ করে নেওয়ার ব্যবস্থা করব। কেমন? এই আজকে কি ব্যবসা নিয়ে এসেছেন যেটা প্রফিটেবল ব্যবসা হতে চলেছে? দেখুন, প্রফিটেবল ব্যবসা বলতে হিউজ ব্যবসা আছে আমাদের কাছে, যেমন পপকর্ন, হাওয়াই মিঠাই, যে কোনো মেশিন, সুগার ক্যান মেশিন। আমি আপনাদের দেখাবো সুগার ক্যান মেশিন বা সুগার জুস কিভাবে তৈরি হচ্ছে, আখের রসের মেশিন। আচ্ছা, আখের রসটা কিভাবে ইজিলি, হ্যাঁ ওটা সারা বছরের ডিমান্ড থাকে দাদা, সারা বছর। সেটা কিভাবে ইজিলি তৈরি হয়, কত সুন্দর মেশিন, কত মডার্ন মেশিনের দ্বারা কম পরিশ্রমে, সেটা আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো। তো এর আগে তো একটা মডেল দেখিয়েছিলাম যেখানে ব্যাটারি মেশিনের সাহায্যে কাজ করা যায়, ব্যাটারি সিস্টেম। তো আজকে দেখো আমি ইলেকট্রিক মডেল। ইয়েস, আচ্ছা, ইলেকট্রিক মডেল। সেই মেশিনটা কেমন সেটা আপনাদের দেখিয়ে দেবো এবং কিভাবে আখ মারাই হচ্ছে সেটা আপনাদের সামনে মানে স্পেশালি যাদের দোকান আছে কিংবা কোন একটা পার্টিকুলার জায়গা থেকে ব্যবসা শুরু করতে চায়, হ্যাঁ একদম ইলেকট্রিকের ব্যবস্থা জানা থাকে। হ্যাঁ। তো চলুন মেশিনটা দেখে নিই। আসুন, এই হচ্ছে ইলেকট্রিক অপারেটেড সুগার ক্যান জুসার মেশিন। আচ্ছা, ঠিক আছে। এর বডি মেটেরিয়ালসটা আপনি একটু দেখুন, একটু ভালো করে দেখাবেন। টোটালি স্টেনলেস স্টিলের। এর অনেকটা বড়, সাইজ যেমন বড়, এর ওয়েটটাও কিন্তু অনেক বেশি। গেটআপটাও বেশ সুন্দর। প্রত্যেকটা মেটেরিয়ালসের কোয়ালিটি একেবারে জেনুইন, A1 কোয়ালিটি আছে। এই যে সাইজে দেখতে পাচ্ছি 10 গ্লাস রস আরামসে ধরে যাবে। এই যে ট্রে হচ্ছে 10 গ্লাস রস ইজিলি থাকবে, এটা 10 গ্লাস। আচ্ছা, 250 ml 10 গ্লাস রস ইজিলি স্টক থাকবে সব সময়। বেশ বড় সাইজ। হ্যাঁ। এর মধ্যে একটা দেখুন কল দেওয়া রয়েছে, আপনি চাইলে এটাকে বন্ধ করে ট্রেটা ভর্তি করে রাখতে পারেন। যদি চান যে সঙ্গে সঙ্গে সার্ভ করবেন তাহলে ট্রে উল্টো দিকে এটাকে ঘুরিয়ে দেবেন। কেমন? এবার দেখাবো আখটা কিভাবে মাড়াই হয়। ঠিক আছে, প্রত্যেকটা ট্রের কোয়ালিটি দেখুন। এবার দেখছি এই যে এখানে একটা দুটো প্রেসার সুইচ আছে। এই প্রেসার সুইচটা আমরা অ্যাডভান্স কিছু করব না, যখন প্রথম ব্যবহার করব এই প্রেসার সুইচের কাজ নেই। 2 HP মোটর আছে, যার জন্য এর ক্ষমতাটা অনেকটাই বেশি। তো সেই জায়গা থেকে আমি আজকে এতে আগ মারিয়ে আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে আগ মারাই হচ্ছে। একদম। আর কোন আখ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বাজারে সরু আখ পাওয়া যায়, কিন্তু এটা খুবই মোটা আখ। হ্যাঁ, এটা মোটা আখ, এটা মোটা আখ আছে এবং শক্ত আখ আছে। কিভাবে পেশাই করে সেখান থেকে রস বের করা হয়, যে এই মেশিন পারবে কিনা, কতটা ক্ষমতা আছে, এটাকে আমরা কাগজি আঁকও বলে থাকি। ঠিক আছে, এটা শক্ত আছে, এর থেকে নরম আঁক আছে, সেটা ইজি তৈরি হয়ে যাবে। এখানে আছে সুইচ, মেশিনের সুইচ। দেখুন এই সুইচটা আমি যখন স্টার্ট করব, দেখুন মেশিনের আওয়াজ দেখুন কত স্মুথ, দেখুন কোনো ভাইব্রেশন আছে দেখতে পাচ্ছেন একদম। ঠিক আছে, যে কোনো জায়গায় এর নিচে 4টে চাকা আছে, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। এই চাকার উপরে মেশিনটা রয়েছে, কিন্তু ভাইব্রেশন সেরকম হচ্ছে না, আওয়াজও সেরকম নেই। সেই জায়গা থেকে আমি মেশিনটা অপারেট করে দিয়েছি, দেখুন এটা চলছে। এবার এর মধ্যে আমি আঁকটা ঢুকিয়ে দেব। দেখুন মানে এত মোটা আঁক, এত শক্ত আঁক ইজিলি আরামসে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তবে একটা কি, আঁকটা যখন দেব আঁকের সামনেটা একটুখানি ছুচালো করে নেব। ঠিক আছে, ছুরির সাহায্যে ছুচালো করে নেব, তাহলে মেশিনটা সহজে নিয়ে নেবে। কেমন? এর মধ্যে অবশিষ্ট যে রসটা রয়েছে সেটাও আমার পুরো মাড়াই হয়ে গেল। এইবার আমি আর একটা পিস দিচ্ছি। মেশিনের ক্ষমতা খুব ভালো আছে একদম। দেখেছেন, আমি দুবার দিতে চাইলে এর মধ্যে লেবু প্রবেশ করিয়ে দিয়ে দেবো, কিন্তু আমি এখন লেবু দিয়ে আপনাদের দেখাচ্ছি না। আমি জাস্ট এটার মধ্যে কতটা রস অবশিষ্ট রয়ে গিয়েছে, সেটা কতটা মাড়াই হয়ে যাচ্ছে সেটা আমি দেখাবো। এ পুরো পাঁপড় করে দেবে একেবারে, আর কিচ্ছু নেই। ঠিক আছে, পুরোপুরি ড্রাই হয়ে গেছে।
তো এইভাবে আমরা আখটা মাড়াই করলাম। এবার আমি দুটো আখ টুকরো দিলাম, 1.5 ফুটের দুটো দিয়েছি। সেই দুটো আগে কতটা রস হয়েছে আপনি দেখে নেন। আচ্ছা, কত এমএল হয়েছে দেখে নি। আমি এবার দেখবো কতটা হয়েছে রস। সামান্য একটু পড়ে গেছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু পড়ে গিয়েছে, দেখা যাক। অসাধারণ কালার, হ্যাঁ, অরিজিনাল খাঁটি রসের মানে এরকম একেবারে অরিজিনাল কালার, এর মধ্যে কোনো এ নেই, ভেজাল নেই। দুটো গ্লাস সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে। দুটো গ্লাস ভর্তি হয়েছে, কিন্তু এখনো আমি একটা গ্লাস আর একটা গ্লাস দেখুন। দারুণ, অসাধারণ কালারটা দেখলে বোঝা যায় কতটা জেনুইন মানে প্রোডাক্ট। আর ম্যাক্সিমাম পাড়ায় যেগুলো করে যে আগের দিন ছুলে রেখে তারপরে জল মেরে বিক্রি করে, তার কালারটাই চেঞ্জ হয়ে যায়। সেটা তো একদম চেঞ্জ হয়ে যাবে, কারণ সেটা অ্যাকচুয়ালি সেটা ফুড জিনিস, এটা না করাটাই ভালো। সঙ্গে সঙ্গে করে দিলে তাতে কাস্টমার অনেকটা খুশি হবে। প্লাস আমরা যে কারণে খাই শরীরে লাগার জন্য। দেখুন এখনো কতটা বেরোবে। দু গ্লাস বার করলেন, এখনো 1 গ্লাস বেরিয়েছে, তাহলে 3 গ্লাস হলো। মনে হয় এখনো আছে, দেখুন তো কতটা আছে, এখনো হাফ গ্লাসের উপরে আছে। 3.5 গ্লাস রস বেরিয়ে যাচ্ছে, তাহলে 3.5 গ্লাস রস বেরোলো। 220 ml গ্লাস আপনার এটা, 225 ml, 225। টোটাল 4 গ্লাস আমি রস আপনাদেরকে দেখালাম। মোটা আখ যেহেতু রসটাও ভালো পাওয়া গেছে। 1.5 ফুটের 2 পিস দিলাম। এই আখটার দাম হতে পারে 1.5 ফুটের দুটো পিস আখের দাম হতে পারে খুব বেশি হলো 20 টাকা। 20 টাকাও নয়, মার্কেট থেকে কিনলে সেটা 15 টাকায় আসবে, মানে যেরকম বেশি আখ নেবে। একটা সিঙ্গেল পিস ভালো পিস আখ তো মোটামুটি ধরুন 40 টাকায় আসে টোটাল। 40 টাকা টোটাল, হ্যাঁ 40 টাকা পিসের দাম। 5 পিস তো পাওয়া যায়। হ্যাঁ 5 পিস পাওয়া যায়, আর উপরে কাজ করে। তাহলে আমার এই একটা টুকরো 1.5 ফুট, 1.5 ফুটে আমার বেরোলো 2 গ্লাস। 2 ফুটের কাছাকাছি, 1 ফুট থেকে একটু বেশি হবে। হ্যাঁ 2 ফুট, 1.5 ফুট, 2 ফুট, 2 ফুটই আমি ধরছি। 2 ফুটে বেরিয়েছে 2 গ্লাস। 2 গ্লাস আখের রসের দাম দাদা 15 টাকা করে ধরছি আমি। কত হলো? 30 টাকা। 30 টাকা। এই আখটা আমি কিনতে পাবো মার্কেটে, যদি রিটেল কিনি আমি, তার দাম হবে আপনার 10 টাকা। 10 টাকা। তাহলে ক টাকা লাভ হলো দাদা? 20 টাকা প্রফিট। 20 টাকা প্রফিট, আমি ওটাই ন্যূনতম ধরলাম। শীতকালে তো ভালো মার্জিন পাওয়া যায় যেহেতু আখের রস ভালো থাকে। দেখুন শীতকালে মার্জিন তো, হ্যাঁ আখের রসটা তো শীতকালে একটু বেশি থাকে, তো আরো বেশি হবে। আমি তো আপনাদের ন্যূনতম তুলে ধরলাম। তাহলে আপনি কাস্টমারদের উদ্দেশ্যে বুঝি, তাহলে বলুন এর প্রফিট মার্জিনটা কতটা হতে পারে। একদম একদম দারুণ প্রফিট আছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে মেশিন যদি আমার সারাদিনে সার্ভিস দেয়, 8 ঘন্টা সার্ভিস দেয়, 8 ঘন্টা মানে আমার খুব বেশি হলে 4 থেকে 5 ইউনিট ইলেকট্রিক কস্ট হবে। তাহলে 5 ইউনিট ইলেকট্রিকের দাম খুব বেশি হলো 35 টাকা। 35 টাকা, 40 টাকা ধরলাম। 40 টাকার ইলেকট্রিক হয়ে আমি ব্যবসা করছি সারাদিন, ভালো টাকার ব্যবসা করতে পারবো মার্কেটে। তাহলে 40 টাকার এগেইনস্টে আমি 8 ঘন্টায় ইনকাম করতে পারবো, যদি কম করে ধরি 1.5 থেকে 2,000 টাকা। 1.5 থেকে 2,000। প্লেসটা মোটামুটি হতে হবে। হ্যাঁ প্লেসটা একটু লোক মানে মার্কেট প্লেস হলেই হবে। আচ্ছা, যেন যেন লোকজনের যাতায়াত থাকে, ঠিক আছে। মানুষ তো ভাড়াই করে গিয়ে আখের রস খাবে না, পথ চলতি মানুষরা দেখলো, তারপর সেখানে দাঁড়িয়ে 1 গ্লাস রস খেয়ে গেল। আচ্ছা, তো আপনাদের কাছ থেকে মেশিন নিয়েছিল এরকম একটা কাস্টমার আছে যারা বলছিলেন যে ভালো ব্যবসা করছে। হ্যাঁ, এই মেশিনও নিয়ে গেছে, 2-in-1 মেশিন নিয়ে গেছে, ব্যাটারি অপারেট যেটাকে বলা হয় অনলি ব্যাটারি অপারেট নিয়ে গেছে, আপনার হন্ডা ইঞ্জিন অপারেটেড নিয়ে গেছে। তাদের যে ভিউজ, তাদের যে বক্তব্য, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, ফিডব্যাক অবশ্য ভিডিও অনেকে দেখতে চায়। হ্যাঁ, এটা তো কাস্টমাররা যারা নিউ কাস্টমার তারা জানতে চায় এর প্রফিটটা কতটা, কিভাবে ব্যবসা করতে হয়। তো সেরকম কোনো প্লেস আছে কি মানে কাছে পিঠে যদি যাওয়া যায়? হ্যাঁ, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরবো। এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো যে একটা কাস্টমার সে কতটা মার্জিনে ব্যবসা করছে, তার কাছে গ্লাসের রেট কতটা, সেই গ্লাসের রেটেতে সে কত টাকা পার ডে ইনকাম করছে, টোটাল ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। তার নিজের বাগান আছে, আচ্ছা, নিজের ক্ষেত আছে আখের, আচ্ছা, তিনি ব্যবসা করছেন। আচ্ছা আচ্ছা, একটা নয় দুটো মেশিন,
কেউ চারখানায় মেশিন নিয়ে ব্যবসা করছে, আচ্ছা আচ্ছা এরকম অনেক কাস্টমার আছে। তো সেই কাস্টমারদের যে ফিডব্যাক সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন যাওয়া যাক। হ্যাঁ অবশ্যই চলুন। রস যদি খেতে চান আমার প্রচার কেন্দ্র লক্ষ্য করে এসে যান। সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ, এই সুযোগ অন্য কোথাও পাবেন না। আসুন আসুন, এই দেখুন 10 টাকায় 2 গ্লাস আখরস। কতদিন করছেন তাহলে আপনি এটা? 3 বছর। 3 বছর ব্যবসা চলছে। মাত্র 10 টাকা, টাকা টাকা 10 টাকা। আক্রোশ যদি খেতে চান, বন্ধু-বান্ধবদের খাওয়াতে চান, এসে যান আমার প্রচার কেন্দ্র। একদম ছোপড়া করে দিলাম। এখানে জল, রসনায় তৃপ্তি। 10 টাকায় 2 গ্লাস আক্রোশ। রস তাহলে কত করে বিক্রি করছেন? ওই তো 2 গ্লাস 10। 2 গ্লাস 10 কিভাবে সম্ভব? মার্কেটে কেউ দিতে পারে না। 10 টাকাতেই 2 গ্লাস আক্রোশ। এত কম দামে আক্রোশ কোথাও পাবেন না। আসুন মায়েরা বোনেরা, ভাই বন্ধুরা, আসুন আসুন চটপট নিয়ে যান। চটপট হ্যালো, আসুন মায়েরা বোনেরা, আসুন আসুন, এই দেখুন এই আক্রোশ। লেকিন দুধ খেতে 10 টাকা, টাকা টাকা 10 টাকা। 2 বছর চালু। আচ্ছা, এই যে পদ্ধতি আপনি শুরু করলেন, মানে আপনি কি মানে কোথা থেকে জানলেন যে এইভাবেও আখের রস ব্যবসা করা যায়? কারণ এর আগে তো আপনি হাতে গুড়ি ম্যানুয়াল বেসিস সাহায্যে করেছিলেন। ইউটিউবে দেখে এই K1 মেশিনারি আচ্ছা ঠিকানা জেনে ওখানে মেশিন কিনেছি। আচ্ছা আচ্ছা, এই জায়গায় দাঁড়িয়ে আপনি এত কম টাকায় কিভাবে দিচ্ছেন মানুষকে? আমাদের বাড়ির চাষ আছে বলেই দিতে নিজস্ব পারি। চাষ আছে? নিজস্ব চাষ আছে বলেই আচ্ছা দিতে পারি। ওকে ওকে। এটা 1 কিলো আগ মারলে 5 গ্লাস রস আরামসে হবে আচ্ছা। এই গ্লাসে। তো আমরা এমন একটা জায়গায় এসে গেছি, মানে বলতে চাই যে শহর থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে খুব ছোট্ট একটা টাউন দেখতে পাচ্ছেন, খুব ছোট্ট একটা বাজার এরিয়া, সেই জায়গায় দাঁড়িয়ে সেটা হচ্ছে দাদা ব্যবসা ভঞ্জপুর। করছে। সবং পশ্চিম মেদিনীপুর ভঞ্জপুর নেতাজি বাজার। তো যদি এখানে দাঁড়িয়েও মোটামুটি আপনার ভালো ব্যবসা হয়ে যায়। হ্যাঁ, আবার যদি আমার কাছ থেকে কেউ যদি আখ কিনতে চায় হ্যাঁ, হ্যাঁ। 10 টাকা করে কিলো নেব। আচ্ছা মানে 1000 টাকা কুইন্টল। কটা হয়েছে? 2টা হয়েছে। 2 গ্লাস হয়েছে তো ব্যাস। 2 গ্লাস আক্রোশ হবে কিনা এই যে ক্ষেতটা আপনার নিজস্ব? না, এটা অন্যদের জমি, আমি চাষ করছি। আপনি চাষ করছেন? হুম। আচ্ছা, এই একটা সাইজটা কতটা হবে? লম্বা মোটামুটি 12 ফুট তো হয়ে যাবে মনে হচ্ছে। দেখছেন তো 15 ফুট হবে। 15 ফুট হয়ে যাবে 15 ফুট। একদম, অনেকটাই লম্বা আছে। হুম। তো শ্রম তো দিতে হয় আপনাকে একদম। হুম, নিজেই করেন নাকি না লোক নিয়ে করতে হয়? লোক দিয়ে করতে হবে। যার জন্য আপনি আস্তে মানে হাতে লাগলো নাকি? 5 টাকা করে পিস দিতে, 5 টাকা করে গ্লাস দিতে পারছেন। হুম। তাহলে এই আখ চাষ আপনি কতদিন করছেন? ওই তো 3 বছর। আচ্ছা আচ্ছা, ধরুন আপনি তো আখ চাষ করে বিক্রি করছেন, তাতে আপনার লাভটা থেকে যাচ্ছে। যারা ধরুন এই ধরনের আখ চাষ করছেন বাইরে থেকে কিনছে, তারাও কি লাভ পাবে? অবশ্য। তো কত বড় এরিয়া নিয়ে চাষ করছেন আপনি? আমার 80 ডিসমিল চাষ আছে বর্তমান। আচ্ছা। টোটাল এখন বর্তমান আচ্ছা, 80। দূরে একটা বাগান দেখতে পাই, ওটা কি আপনার? ওটাও আমার। আচ্ছা, এখন এটাতে উঠছে। হুম। ওকে, তো খুব সুন্দর আপনি মানে সিস্টেমেটিক্যালি চাষ করেছেন। অবশ্য চেষ্টা করতে হয়েছে। টাইমও দিতে হচ্ছে। হুম। বাহ, খুব সুন্দর লাগছে। তো আপনার যা আখ আছে আপনি নিজে বিক্রি করে তো মানে মার্কেটের লোককে দিতে পারবেন? এখন বর্তমান দিতে পারবো। আচ্ছা, যোগাযোগ করতে পারে আপনার সাথে? যোগাযোগ, হ্যাঁ, আমার নাম্বারটা দিয়ে দিবেন। যদি কেউ আখ কিনতে চায়। আমাদের ট্রান্সপোর্টে তো কোনো অসুবিধা হবে না, গাড়ি তো ঢুকে যাবে আপনাদের এলাকায় আরামসে? আমাদের এখানে 4 চাকা ঢুকে যাবে। 4 টাকা ঢুকে যায় এখানে? হ্যাঁ, ওকে বাড়ির সামনাসামনি 4 চাকা ঢুকে যাবে। এবার 4 চাকা থেকে যে কোনো নিতে হবে। ঠিক আছে। তো যারা ধরুন ব্যবসা শুরু করতে চায় তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে হ্যাঁ অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে। কোনো প্রবলেম হলে, কোনো কোয়ারি থাকলে আপনারা ওই নাম্বারে কোয়েশ্চেন করবেন, কথা বলবেন, ডিটেলস আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।